আসসালামু আলাইকুম দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে অনলাইন সবার 2.0। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন এই পাসপোর্ট কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করে আপনারা নিজেরা ঘরে বসে বানাইতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, মোবাইল বা কম্পিউটার দিয়ে কিভাবে নিজেরা অনলাইন করে বানাতে পারবেন। কোনো ধরনের এক্সট্রা কোনো চার্জ লাগবে না বা অফিস কাছারিতে যায় না, কোনো ধরনের দালাল ধরা দরকার না। অনলাইন করতে লাগবে, অনলাইন করার পরে ডাইরেক্ট কোনো জায়গায় কী করতে লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন, শিখতে পারবেন আর ফুল প্রসেস অ্যাপ্লাই করতে পারবেন। একদম সিম্পল প্রসেস, এখানে কোনো ধরনের বেশি বড় প্রসেস নাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটা শুরু করি আর সমস্ত প্রসেস দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে, চলুন শুরু করি। করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ইন্ডিয়া gov.in ফ্রম পোর্টাল লগ ইনে আসতে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন হিয়ার, এখানে ক্লিক করতে লাগবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন আসে পড়ছে পাসপোর্ট সেবা। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সিবিপি দিল্লি পাসপোর্ট অফিস। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে যারা সিলেক্ট করবেন এটা পাসপোর্ট অফিস সিলেক্ট করবেন। তারপরে এখানে সিলেক্ট অপশনের মধ্যে আসে এখানে কোন গুয়াহাটি নাকি কোনটার থেকে সিলেক্ট করতে চান অফিসটা এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে নেমটা সিলেক্ট করবেন, তারপরে ইমেল আইডি, তারপরে এখানে ইয়েস ইয়া নো এটাও সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে ইমেল আইডিটা আইডি বানাতে চান না নাকি এটাও এখানে সিলেক্ট করতে লাগবে। এটা রেজিস্ট্রেশন করতে লাগে। ফার্স্ট টাইমে রেজিস্ট্রেশন করার পরে আবারও লগ ইন করতে লাগে। লগ ইন করার পরে ফুল প্রসেস আসে পড়বে। এটা রেজিস্ট্রেশন আমি করে নিছি সমস্ত ডিটেলস দিয়ে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নাম ডিটেলস, এখানে পাসওয়ার্ড সমস্ত কিছু দেওয়ার পরে এখানে সাইন আপ করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সাইন আপে ক্লিক করার পরে এখানে অল্প একটু লোডিং হয়ে গেছে। লোডিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ওটিপি এসে পড়বে। এই ওটিপিটা এখানে সিলেক্ট করতে দিতে লাগবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট সাইন আপে ক্লিক করতে লাগবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর পিএসপি এখানে সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এভাবে করে এটা রেজিস্ট্রেশন করতে লাগে। এখানে যে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড যে বানানো হয়েছে এটা দিয়ে এটা লগ ইন করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার সবাই এখানে সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে। ব্যাক টু লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করতে বলছে পাসওয়ার্ড সেবা। এখানে পাসওয়ার্ড দিয়ে আর আইডি দিয়ে যেটা দিয়ে দিয়েছিলাম তো এটা দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ওটিপি ওয়াইফও ওটিপি সিলেক্ট করতে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন যেটা আইডি এটাও সিলেক্ট করতেছি, পাসওয়ার্ডও সিলেক্ট করছি। তারপরে সাইনিংয়ে ক্লিক করব। সাইনিংয়ে ক্লিক করার পরে অটোমেটিকলি লোডিং হয়ে যাবে। লোডিং হওয়ার পরে এটা অটোমেটিকলি পোর্টালটা খুলে যাবে। এটা এখানে কোনো ধরনের ওটিপি লাগে নাই। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফার্স্ট পাসওয়ার্ড। এখানে যদি রেনিউ করতে চান বা আগেবারে পাসওয়ার্ড বানাইছেন তাহলে রেনিউ করতে চাইলে এখানে এই পাসপোর্টের নাম্বারটা ডেট অফ বার্থটা দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, দেওয়ার পরে রেনিউটা করতে পারবেন। কিন্তু এখানে নতুন করে অ্যাপ্লাই করব, তাহলে এটা জন্য কী করতে লাগবে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ দেওয়ার পরে ওটিপি সেন্ড করার পরে এখানে ভেরিফাই করতে পারবেন। এটা আমরা করব না, আমরা করব নতুন। এখানে স্কিপ ফর নিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট গুয়াহাটি এখানে শো করছে। নেক্সট ক্লিক করতে লাগবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নওড়া স্টেপ আছে। নওড়া স্টেপে ক্লিক করার পরে সে ফিল আপ করার পরে এটা পাসপোর্ট জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার সবাই ফার্স্ট স্টেপে এখানে দেখতে পাচ্ছেন নিচে আসার পরে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রিইউজ অফ পাসপোর্ট। এখানে ফ্রেশ পাসপোর্টে ক্লিক করতে লাগবে। ক্লিক করার পরে এখানে টাইপ অফ অ্যাপ্লিকেশন নর্মাল না ট্রান্সফার এটাও কোনটা আপনার হয় এই হিসাবে সিলেক্ট করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে নর্মালি সিলেক্ট করবো। এখানে টাইপ অফ পাসপোর্ট বুক প্লেস এখানে দেখতে পাচ্ছেন 16 পেজ আর 60 পেজ 36 পেজ আর 60 পেজ কোনটা করবেন এটা হিসাবে এখানে সেভ করতে লাগবে, সিলেক্ট করতে লাগবে। ঠিক আছে, এটা ফার্স্ট পেজ গেল। তারপর 2 নম্বর স্টেপ আছে। 2 নম্বর স্টেপ হচ্ছে এখানে গিভ নেম। এখানে দেখতে পাচ্ছেন গিভ নেম সারনেম এখানে দিতে লাগবে। তারপর এখানে মেল ফিমেল করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানেও উই হ্যাভ ইউ হ্যান্ড সেন্সেট এটাও সিলেক্ট করতে লাগবে। নাম আরও অন্য সালনিং এটাও সিলেক্ট করতে লাগবে। তারপর এখানে ডেট অফ বার্থ দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, তারপর এখানে দেখছেন ইজ ইউর প্লেস অফ বার্থ অফ ইন্ডিয়া এটা দেখতে পাচ্ছেন আপনার ইন্ডিয়াতে জন্মস্থান না বাইরে এটা এখানে এশিয়া নো সিলেক্ট করতে লাগবে। ঠিক আছে, এখানে প্লেস অফ বার্থ প্লেস টাউন সিটি এখানে দিতে লাগবে। তারপর ম্যারিটাল স্ট্যাটাস দিতে লাগবে, যেটা আপনাকে মেরিট আনমেরিট কোনটা। তারপর সিটি ইন্ডিয়া এখানে সিলেক্ট করতে লাগবে, যেটা আছে সিটিজেন
বার্থ এখানে সিলেক্ট করতে লাগবে। তারপর পান অ্যাভেলেবল, পান নাম্বার আছে না এটা সিলেক্ট টাইপ করতে লাগবে, সিলেক্ট করতে লাগবে। এমপ্লয়মেন্ট আনএমপ্লয় এটা সিলেক্ট করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে সেলফ এমপ্লয় আনএমপ্লয় যেটা আছেন সেটা দিতে লাগবে, নো এমপ্লয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইজ ডেট অফ ইউর প্যারেন্ট, এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টের এখানে ইয়েস ইয়া নো যেটা আপনার কাছে সেটা সিলেক্ট করতে লাগবে। তারপরে কোয়ালিফিকেশন কি এটা সিলেক্ট করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যেটা আছেন সেটা সিলেক্ট করতে লাগবে। ইস অ্যাপ্লিকেশন এলিজিবিলিটি ইয়েস ইয়া নো, ক্লিক হিয়ারে ক্লিক করে চেক করতে পারবেন, নো করতে পারবেন ডাইরেক্ট। ডকুমেন্ট রিকোয়েস্টেড ফর নট ইসিআর, এখানে ভিজিবল ডিসিগনেশন মার্ক, এখানে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি আছে না এটার বাবদে। তারপরে আধার কার্ড নাম্বার, তারপরে আই এগ্রি ইয়েস করে তারপরে এখানে নেক্সট করতে লাগবে। নেক্সট করার পরে নেক্সট পেজ আসা পড়বে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু সিলেক্ট করছি, কিন্তু ফার্স্ট আমি এখানে অল্প ডিস্ট্রিক্ট আছে, আলাদা আমার ডিস্ট্রিক্ট শো করে নাই। এই দুটা বস্তু আবারও সিলেক্ট করার পরে আবারও নেক্সট করে দিব, ফিরে আবার রিভিউ করে ঠিক আছে সমস্ত কিছু সিলেক্ট করছি না করছি সমস্ত কিছু চেক করে এখানে তারপরে নেক্সটে ক্লিক করবো। এখানে সেভেন নেক্সটে ক্লিক করার পরে 2 নম্বর আসে পড়ছে, 3 নম্বরে এখানে সিলেক্ট করতে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, ফাদার মাদার যে গার্জেন নেম আছে, ফার্স্ট নেম সার নেম দুটো এখানে দিতে লাগবে। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে আসার পরে আবারও লিগেল গার্জেন নেম এখানে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে স্পোর্টস নেম, এখানে ওয়াইফ নেম দিতে লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে লাগবে। তারপরে 7 নেক্সটে ক্লিক করতে লাগবে, সিলেক্ট করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, 7 নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু লোডিং হওয়ার পরে এখানে 3 নম্বর স্টেপ হয়ে গেছে, এখানে 4 নম্বর স্টেপ আসে পড়ছে অ্যাড্রেস ডিটেলস। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলসে এখানে অল্প একটু নিচে আসার পরে ইউর অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার আসে পড়ছে। অ্যাড্রেস ডিটেলসে এখানে এশিয়ান কোনটা ইন্ডিয়ান না আন ইন্ডিয়ান এটা সিলেক্ট করতে লাগবে। হাউস নম্বর স্টেট নাম এখানে দিতে বলছে, তারপরে ভিলেজ সিটি নেম এখানেও দিতে লাগবে। তারপরে এখানে পিনকোড আছে, পিনকোডটা আপনার যেটা আছে আধার কার্ডের মধ্যে এইভাবে দিয়ে দিলে হবো। তারপরে স্টেট ডিস্ট্রিক্ট এখানে পুলিশ স্টেশন ব্যক্তি সিলেক্ট করতে লাগবে। মোবাইল নাম্বার উইথাউট কান্ট্রি, টেলিফোন নাম্বার, ইমেল আইডি, প্রিমিয়াম অ্যাড্রেস অ্যাভেলেবল যেভাবে আপনার আছে ফ্রি প্রসেসে এশিয়ানো সমস্ত কিছু সিলেক্ট করতে লাগবে। তারপরে সেখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। তারপরে অকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরও কমপ্লিট হয়ে গেছে। এখানে 5 নম্বর অপশনে এখানে দেখতে পাচ্ছেন তারপর একটু স্ক্রল করার পরে নিচে আসে পড়ছে, এখানে এটাও দিতে লাগবে, আপনারা যেটা এটা দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বার উইদাউট কান্ট্রি সিটি, তারপরে আবার ইমেল আইডি। ঠিক আছে বন্ধুরা, ইমেল আইডি অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন। সেভ নেক্সট ক্লিক করার পরে এটাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, 5 নম্বর কমপ্লিট হয়ে গেছে। এখানে 6 নম্বর আসে পড়ছে, 6 নম্বরে এখানে অল্প একটু স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন অপশন আছে আপনার যেটা যে বলে হয় এবার আইডেন্টি সার্টিফিকেট আইসিআই আছে না আছে নো, এখানে সিলেক্ট করার পরে এখানে অল্প একটু নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ রিভিউ কারেন্ট ডেভেলপমেন্ট অফ, তারপরে এখানে নিচে আসতে লাগবে। নিচে আসার পর বাট নট ইস্যুড এখানে এসে নো, তারপরে এখানে 7 নেক্সটে ক্লিক করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যেটা হয় সেভ এসে নো সিলেক্ট করার পরে এখানে সেভ নেক্সটে ক্লিক করার পরে অল্প একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে 6 নম্বরে ক্লিয়ার হয়ে যাবে। এখানে 7 নম্বরে আসে পড়ছে আদার ডিটেলস এখানে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এবার অল্প একটু স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রসেস আছে, এমন ধরনের প্রসেসে এখানে দেখে আপনাকে যেটা আছে সেই ধরনের ডিটেলস এখানে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এশিয়ানো যেটা হয় সেটা দেওয়ার পরে এখানে অল্প একটু নিচে স্ক্রল করা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভর্তি প্রশ্ন আছে। এই প্রশ্ন ব্যক্তি এখানে এশিয়ানো ব্যক্তি আপনার কাছে প্রসেস হয় এই প্রসেস এখানে এশিয়ানো দিতে লাগবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই মোটামুটি মেলাডি প্রশ্ন আছে, ব্যক্তি প্রশ্ন এখানে দিতে লাগবে। সিলেক্ট করার পরে সেভ নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বর অপশন আছে। 8 নম্বর অপশনে এখানে অল্প একটু স্ক্রল করার পরে নিচে অপশন এসে পড়বে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করতেছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ফটো দিতে লাগবে, তারপরে আরও কিছু কিছু ডিটেলস আছে যেটা দিতে লাগবে, ফটো অ্যাপ্লিকেশন সিগনেচার এখানে, তারপরে সমস্ত যে ডিটেলস আছে সমস্ত ডিটেলস কিছু কিছু ডিটেলস এখানে শো করছে। এখানে আই এগ্রিতে ক্লিক করার পরে সেভ নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ওপেন হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে নেক্সট পেজ ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 9 নম্বর স্টেপ আসে পড়ছে। এখানে ডিটেলস অফ ভেরিফিকেশন নোটিশ, তারপরে এখানে প্রুফ
প্রুফ অফ ডেট অফ বার্থ সিলেক্ট ফ্রম দেয়ার অফ ডাউন। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করতে লাগবে আপনাকে কী ডকুমেন্টস দিবেন এখানে। ঠিক আছে বন্ধুরা, বার্থ সার্টিফিকেট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ইলেকশন রুলস আছে, তারপরে এখানে নিচে অ্যাড্রেস প্রুফে প্রুফ অফ অ্যাড্রেস, এখানে আধার কার্ড, তারপরে ব্যাংক পাসবুক, বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট অফ এমপ্লয়ি, তারপরে ইলেকশন, তারপরে ইলেকট্রিসিটি বিল যারা দিতে চান, তারপরে HCFC যারা আছে সার্টিফিকেট যদি থাকে এটাও দিতে পারবেন। তারপরে প্রুফ অফ ECMT এখানে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে অন্য যে অপশন আছে যেটা ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসটা মেট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট দিতে লাগবে। তারপরে এখানে অল্প একটু স্ক্রল করে আসার পরে এখানে প্লিজ রিড দ্য ডেক্লারেশন ফ্রিকোয়েন্সলি এটা পড়েও নিতে পারবেন, নাহলে এখানে আই এগ্রি করে এখানে নিচে প্লেসটা লিখে ডেটটা শো করিয়া তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউতে ক্লিক করার পরে বা সাবমিটে ক্লিক করার পরে বা সেভেও ক্লিক করতে পারবেন, যেভাবে করতে পারবেন। সমস্ত কিছু চেক করার জন্য প্রিভিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে সমস্ত কিছু এখানে শো করবে। আর যদি সেভে ক্লিক করেন তাহলে সমস্ত কিছু সেভ হয়ে থাকবে। সেভ হওয়ার পরে ওকেতে ক্লিক করার পরে এখানে প্রিভিউতেও ক্লিক করে চেক করতে পারবেন বা ডাইরেক্ট সাবমিট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউতে ক্লিক করার পরে সমস্ত কিছু ডিটেলস এখানে শো করছে। একটা একটা করে সমস্ত কিছু চেক করে কোনো ধরনের ভুল থাকলে ফির আবারও কারেকশন করে এখানে এই পিন দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ক্লোজে এখানে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ ডেটা এখানে এসে বসে, এখানে স্কুল অফ অ্যাপয়েন্টমেন্ট পে এখানে দেখতে পাচ্ছেন প্রিন অ্যাপ্লিকেশন রিসিভ, এখানে অ্যাপ্লিকেশন পে, এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটা আসে পড়ছে। আর এই রেফারেন্স নাম্বার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওইটা কপি করে নিয়ে এখানে পেতে ক্লিক করে এখানে আগে 1500 টাকা করে এখানে নিত, কিন্তু বর্তমানে 1000 টাকা করে বাড়াই দিতে জানেন পয়সাটা পে করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, অল্প একটু নিচে স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট SBI গুয়াহাটি কোণে আপনারা এইটা ভেরিফিকেশন করবেন, যেটা আপনাদের সুবিধা হয় ভুল হয় এটা এখানে সিলেক্ট করার পরে অল্প একটু নিচে স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রাখবো এই হিসাবে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে যে পেমেন্ট করতে লাগে এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, এই হিসাবে পেমেন্ট করার পরে এটা অ্যাপ্লাইটা সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই 2500 টাকা চার্জ কাটবে, আগে 1500 টাকা কাটতো, বর্তমানে 1000 টাকা করে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন পে নাওতে ক্লিক করার পরে এখানে অপশন হবে মেলাটি, এখানে ওয়েলকাম টু SB প্লে এখানে। ঠিক আছে বন্ধুরা, তারপরে নিচে স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু নেট ব্যাঙ্কিংয়ে চার্জ কাটে, কিছু কিছু চার্জ কাটে না। ঠিক আছে, একবারে নিচে ইউপিআইতে আসলে পরে এখানে জিরো ব্যালেন্স চার্জ একটাও কাটে না। ইউপিআইতে ক্লিক করার পরে 2500 টাকাটা পে করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, 2500 টাকাটা পে করার পরে এটা অটোমেটিকলি এই বস্তুটা পে করে পয়সাটা পে করে এভাবে করে অ্যাপ্লাইটা করতে পারবেন আপনার সময়। ঠিক আছে বন্ধুরা, আর এখানে ভর্তির ডকুমেন্টস নিয়ে এখানে যে সঙ্গে গুয়াহাটি থেকে থানায় থেকে আপনাকে ডাকবো, কিছু কিছু ডকুমেন্টস নিয়ে যাবে, যেগুলো ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন। কোনো ডকুমেন্টস থেকে গেলে পরে একটা ডকুমেন্টস পর্যন্ত ঘুরিয়ে দেয় বা রিজেক্ট করে দেয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ভিডিওটা যদি একটু কেউ ভালো লাগে বা এই ভিডিওতে কোনো ধরনের হেল্প হয়েছে তাহলে প্লিজ আমার লাইক করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই, মিলি নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম দোস্ত।